মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন নিয়ে চড়ছে রাজনীতির পারদ। ভাঙন রোধে উদাসীন কেন্দ্র, তোপ তৃণমূল রাজ্যসভার সাংসদের। পাল্টা ভাঙন নিয়ে তৃণমূলকেও নিশানা করেছে বিজেপি। কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরিতে। লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। কয়েক বছর ধরেই গঙ্গা ভাঙনে বিপর্যস্ত মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সহ বেশ কিছু এলাকা। এবছরেও গঙ্গা বক্ষে তলিয়ে গেছে একের পর এক বাড়ি থেকে জমি ও বাগান। সোমবার মুর্শিদাবাদের ভাঙন ও গঙ্গা তীরবর্তী এলাকা পরিদর্শনে এসে কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। ভাঙন প্রতিরোধে কেন্দ্র উদাসীন বলে দাবি তৃণমূল সাংসদের। এবং যেটা এখানে আপনি যেটা বললেন যে গঙ্গা ভাঙন, এই দাবিটাও আমাদের দীর্ঘদিনের কেন্দ্র সরকারের কাছে। ওর জন্য দায়ী হচ্ছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার। আমরা লোকসভায় এবং রাজ্যসভাতে বারবার আমরা দাবি তুলেছি যে ড্রিজিং করার জন্য। ড্রিজিংটা কি, পলি জমে যাওয়ার ফলে নৌকার যে ডেপটা বেড়ে যাচ্ছে, তাহলে জল যখন আসছে তখন জলের লেভেলটা বেড়ে গিয়ে ভূতনি বলুন, এই যে পদ্মা বলুন, এই বিভিন্ন জায়গাতে ভাঙনগুলো আরম্ভ হচ্ছে। এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের আন্ডারে। আপনারা দেখবেন টিএমসি থেকে যত এমপি গেছে কেউ না কেউ একবার না একবার বলেছে যে গঙ্গা ভাঙনের ফলে, এই ড্রিজিং না করার ফলে মালদা এবং মুর্শিদাবাদে পার্শ্ববর্তী যেসব জায়গাগুলো আছে সেগুলো পুরো ভেঙে যাচ্ছে। কিন্তু বিজেপি শাসিত কেন্দ্র সরকার কোনোভাবে কর্ণপাত করছে না। আমাদের স্টেট গভর্নমেন্ট থেকেও চিঠি পাঠানো হয়েছে, তাও কর্ণপাত করছে না এবং বারবার বাংলার প্রতি এভাবে বঞ্চনা করছে। কিন্তু তার সত্ত্বেও মমতা ব্যানার্জির নির্দেশে আমরা বিভিন্ন বিধায়কদের সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি যে কোনোভাবে কোনো মানুষ যেন অসহায় অবস্থা না থাকে। আমাদের রাজ্যের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যতটা পাশে থাকা যায় আমাদেরকে থাকা নির্দেশ দিয়েছে, তখন আমরা সেই চেষ্টা করছি। যদিও ভাঙন প্রতিরোধ নিয়ে পাল্টা তৃণমূলকেই দুষছে বিজেপি। আজকে রাজ্য সরকার বলছে অনেক কোটি কোটি টাকা আজকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে তাদের বিধায়করা এবং তাদের যারা পঞ্চায়েতের যারা প্রধান রয়েছেন তারা শুধুমাত্র বালুর বস্তা এবং বাঁশ দিয়ে মেরামত করছে। কিন্তু তৃণমূল সাংসদ যারা রয়েছেন, তৃণমূলের যারা এমপি রয়েছেন এবং তারপর যে দক্ষিণ মালদা রয়েছে সেখানে কিন্তু কংগ্রেসেরও সাংসদ রয়েছেন। আমার মনে হয় তাদের উচিত দিল্লিতে গিয়ে দরবার করা উচিত এবং কেন্দ্রের সাথে আলোচনা করা উচিত। যেহেতু কেন্দ্রের সাথে রাজ্যের কোনো রকম সম্পর্ক নয় এবং তারা আজকে কেন্দ্রকে পুরোভাবে আজকে বোকা বানানোর জন্য এই চেষ্টা করছে এবং কেন্দ্রের সাথে কোনো রকমভাবে সঠিকভাবে আজকে কিন্তু আলোচনা করছে না। সেই কারণে আজকে কিন্তু মানুষ আজকে অবহেলিত হচ্ছে এবং গঙ্গার ধস আজকে পুরো গ্রামকে গ্রাম, আজকে সিকদারপুর থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গায় যে আমরা হাসিমপুর কলোনি থেকে শুরু করে পদ্মাতলা থেকে শুরু করে বিভিন্ন গ্রাম আজকে কিন্তু গঙ্গার জলে আজকে ধুয়ে যাচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন হাজার হাজার কোটি টাকা এই নাকি আজকে গঙ্গা ভাঙনের জন্য দিয়েছেন, কিন্তু হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র সেটা আজকে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক আছেন এবং তৃণমূল কংগ্রেসের যারা এমপি রয়েছেন তাদের পকেটে দিচ্ছে। একদিকে দিনকে দিন নদী ভাঙনে নিঃস্ব হচ্ছেন মানুষ, অন্যদিকে ছড়াচ্ছে রাজনীতির পারদ। তবে ভাঙন থেকে মুক্তি কবে সেদিকেই তাকিয়ে মুর্শিদাবাদের নদী ভাঙনে জর্জরিত অসহায় এই মানুষগুলো। এখন দেখার কবে ভাঙনের অভিশাপ থেকে মুক্তি মেলে তাদের। শামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।